স্বাগত জানাই। আজকের আমাদের এই প্রেস কনফারেন্সে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের ইউথ অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারি রাজেশ সিনহা সাহেব, রয়েছেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা সাহেব। আজকে আমাদের এই প্রেস কনফারেন্স আমরা করছি, তার মূল উদ্দেশ্য হচ্ছে, আপনারা সকলেই জানেন যে আমাদের এখানে আইপিএলের ইডেন গার্ডেন্সে আইপিএলের একটা প্লে অফ ম্যাচ এবং একটি ফাইনাল হওয়ার কথা ছিল, কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে অথবা কোনো রাজনৈতিক কারণে সেই ম্যাচগুলোকে এখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে। যারা করেছেন তাদের শুধু একটা কথাই বলবো, নিশ্চয়ই মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী, তৃণমূল কংগ্রেস তাদের বিরোধিতা করছেন, করুন, কিন্তু কেন বাংলার মানুষকে বঞ্চিত করছেন? কেন বাংলার ক্রিকেটমোদী মানুষ, ক্রিকেট প্রেমী মানুষকে আপনারা বঞ্চিত করলেন? আজকে বাংলার মানুষ সেটা জানতে চাইছে। আজকে কেন্দ্রীয় মন্ত্রী তথা রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার, তিনি একটি এক্স হ্যান্ডেলে লিখেছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য ম্যাচ সরিয়ে নেওয়া হয়েছে। আমি জানি না উনি সত্যি বলছেন না উনি মিথ্যে বলছেন। আমি প্রমাণ করে দিচ্ছি যে উনি মিথ্যে কথা বলছেন। 20 জুন বিসিসিআই এবং আইপিএল গভর্নিং বডি থেকে একটা প্রেস রিলিজ করা হয়। হ্যাঁ, 20 মে। তারা কি বললেন? শিডিউল ফর টাটা আইপিএল 2025 playoff announced. The Board of Control of Cricket in India, BCCI, announced the schedule for the Tata Indian Premier League IPL 2025 playoff on Tuesday. কি লিখছেন তারা? Hyderabad and Kolkata were initially supposed to be host the last 4 games before the 1-week suspension of the tournament. The new venue for the playoff were decided by the IPL Governing Council, keeping in the mind the weather conditions. BCCI বলছে আবহাওয়ার জন্য, বৃষ্টি হতে পারে, তার জন্য ম্যাচ সরিয়ে নেওয়া হয়েছে। আর সুকান্ত মজুমদার বলছেন আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য ম্যাচ সরিয়ে নেওয়া হয়েছে। বিসিসিআই সত্যি কথা বলছেন না সুকান্তবাবু মিথ্যে কথা বলছেন, সেটা তো তারা বলতে পারবেন। আমি শুধু একটা কথা বলতে চাই যে বৃষ্টি একটা অজুহাত। ম্যাচ এখান থেকে সরাতে হবে, রাজনৈতিক কারণে হোক, অন্য কোনো উদ্দেশ্য হোক, এটা ছিল একটা চক্রান্ত, একটা ষড়যন্ত্র। যদি বলেন কেন, যে কারণ বিসিসিআই বা আইপিএল গভর্নিং কাউন্সিল বলেছেন যে ওয়েদারের জন্য, আমি আপনাদের একটা ওয়েদার রিপোর্ট পড়ে পাঠাই। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ আর্থ সায়েন্সেস, ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট, দি হেড, ইস্টার্ন রিজন, রিজনাল মেট্রোলজিক্যাল সেন্টার। কাকে লিখছেন চিঠিটা? দি অনারেবল সেক্রেটারি, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল, সিএবিকে। কি লিখছেন? ওয়েদার রিপোর্ট অফ দি কলকাতা ফর 1 week of June 2025। সেখানে তারা কি লিখছেন? ডিয়ার স্যার, উইথ রেফারেন্স ইউর লেটার ডেটেড, আমি রেফারেন্স নাম্বারটা বলছি, 226-J/37/319/2025, ডেটেড 12/5/2025. It is to inform that city forecast for Kolkata for May 20 to May 30, 2025 will be available from 14th May 2025 onwards. On this office, issue the city forecast for Kolkata daily for the next 7 days only, and it is updated in our web page.